শালের ছায়াঘেরা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ যেন অন্য এক জগতে পৌঁছে যাওয়া এমনই অনুভূতি দেয় সিংড়া জাতীয় উদ্যান। নর্থ নদীর শান্ত স্রোত, পাখির কিচিরমিচির আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি শাল গাছ মিলিয়ে এটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক সবুজ ক্যানভাস। বর্ষায় নদীর উচ্ছ্বাস, শীতে বনভোজনের প্রাণচঞ্চল্য, দুই ঋতুতেই ভিন্ন রূপে ধরা দেয় এই শালবন। বনের গভীরে ঢুকতেই শোনা যায় তিলাঘুঘু, রাজঘুঘু, কাঠঠোকরা, বুলবুলি আর শকুনের ডাক। কিন্তু নয়নাভিরাম এই উদ্যান এখন অবহেলায় জৌলুস হারাচ্ছে। প্রায় ২.৫ বছর ধরে প্রবেশপথের একটি কালভার্ট ভেঙে পড়ে আছে, ফলে দর্শনার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। নর্থ নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুর রেলিং ভাঙা, নদী খননের পর দুই পারে বালুর ঢিবি পড়ে আছে অপরিচ্ছন্নভাবে। পর্যাপ্ত নিরাপত্তা, বিশ্রামাগার, পানি ও পানি নিষ্কাশন সুবিধার অভাবে দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। এতে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের মতে, রাবার ড্যামের মাধ্যমে নর্থ নদীকে ১২ মাস সচল রাখা, ঝুলন্ত সেতু ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, শিশু পার্ক ও আকর্ষণীয় ফটক তৈরি করা গেলে বদলে যেতে পারে পুরো চিত্র। আমাদের এলাকার এই যে সিংড়া ফরেস্টের রাস্তা বটতলি থেকে আসার, মনে করো ব্রিজটা যে ভাঙে গেছে প্রায় ২-৩ বছর হয়ে গেল, কোনো নেয় না সরকার। এই জন্য আমাদের এই যাওয়া আসা অচেনা লোকের অনেক কিছু, মনে করো মোটরসাইকেল পরে ভাঙচুর হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য আমরা সরকারকে দাবি জানাই এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি দয়া করে আমাদেরকে এটা ক্লিয়ার করে দেয়। সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুরের বীরগঞ্জে অবস্থিত। আমি আজকে সিংড়া জাতীয় উদ্যানে বেড়াতে এসেছি। এখানে অনেক ঘুরলাম, কিন্তু আসার পথেই বনের মধ্যে একটা ব্রিজ যেটি ভেঙে গিয়েছে। তো এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি সহ এইখানকার অনেক দর্শনার্থীদের। তো ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের অনেক সমস্যা। এ বিষয়ে সিংড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা বলেন, জাতীয় উদ্যানের প্রবেশপথের কালভার্টটি ২০২৩ সালে ভেঙে যায়। এরপর থেকে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। জাতীয় উদ্যানের প্রবেশপথে যে সেতু ব্রিজটা আছে ওটা অনেকদিন যাবত ভেঙে আছে। আমরা আবেদন করছি উপর থেকে বাজেট আসলে সংস্কার করা হবে। ওটা এখন ভাঙার কারণে আমাদের দর্শনার্থী একটু কম, তো ওটা যত সম্ভব সংস্কার করার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ২০১০ সালের ১০ অক্টোবর ৮৫৫.৫০ একর ভূমির মধ্যে ৭৫৫.৫০ একরে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ২০১২ সালে এখানে উত্তরবঙ্গের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। দিনাজপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই উদ্যানটি যথাযথ সংস্কার ও পরিকল্পনায় ফিরে পেতে পারে তার হারানো প্রাণচাঞ্চল্য, এমন প্রত্যাশাই স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।